ওয়েলকাম ফ্রেন্ডস, একটা সময় লাভ ম্যারেজের এই কনসেপ্টটা ঠিকমতো মনোপুত হতো না। কিন্তু এখন সমাজে অ্যারেঞ্জ ম্যারেজটা যেভাবে বেঞ্চমার্কিং হিসেবে সেট করেছে, যে ক্রাইটেরিয়া যেভাবে ইনডেপথ অ্যানালিসিস করা হচ্ছে, তাতে মনে হচ্ছে লাভ ম্যারেজ ইজ ফার বেটার দ্যান অ্যারেঞ্জ ম্যারেজ। লাভ ম্যারেজে কঠিন কাজটা হচ্ছে মেয়েটাকে পটানো, তার ভালোবাসাটা অর্জন করা। সেটা করলেই আর্ধেক কি 90% কেস সলভ হয়ে যাবে। বাকি সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে। তাদের বাড়িতে লোকজন মেনে নিতে বাধ্য। অ্যারেঞ্জ ম্যারেজে কি? অ্যারেঞ্জ ম্যারেজে প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি এনালিসিস করা হচ্ছে। কেরিয়ার, এটা ওটা, হেনা-তেনা, টাকা-পয়সা, ঘর-বাড়ি ইত্যাদি, ইত্যাদি। তো এটাকে এত পরিমাণ কমপ্লিকেটেড করে ফেলেছে অ্যারেঞ্জ ম্যারেজটাকে আজকাল। তো ব্যাপারটা বেশ ডিফিকাল্ট হয়ে গেছে। সেখানে লাভ ম্যারেজটা আরো বেশি ইজি মনে হচ্ছে। সো মানে বয়স থাকতে, থাকতে তোমার যদি মনে হয় তুমি কাউকে একজনকে পছন্দ করে ফেলো, চুজ করে নাও নিজের পার্টনারকে। তারপরে দেখবে জীবনে হচ্ছে এই ম্যারেজের স্টেপটা পার হতে অনেক সুবিধা হচ্ছে। অনেক বেশি ইজি হচ্ছে। না হলে সো কল্ড সমাজের বেড়াজালে ফেঁসে যাবে। সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।